বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার ২৬ নভেম্বর চট্টগ্রামের ৬ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই আদেশ দেন। এর আগে গত শনিবার ২৫শে নভেম্বর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ, চট্টগ্রামের সনাতনী জাগরণ মঞ্চের সমাবেশে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করা হয়েছে। ওই ঘটনায় গত ৩০ নভেম্বর কোতোয়ালি থানায় একটি রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের ঘটনায় পশ্চিমবঙ্গের বিজেপি ক্ষোভ প্রকাশ করেছে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, চিন্ময়ের মুক্তি না দিলে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে কোনো পরিষেবা প্রবেশ করতে দেওয়া হবে না। এছাড়া কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারের কার্যালয় ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শুভেন্দু আরও অভিযোগ করেছেন, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর ধারাবাহিক নির্যাতন করা হচ্ছে এবং চিন্ময়ের গ্রেপ্তার তারই অংশ। এদিকে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি দাবি করে ভারতের বিভিন্ন হিন্দু সংগঠন আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। তাদের অভিযোগ, ধর্মীয় নেতাদের উপর দমন পীড়ন করা হলে তারা প্রতিবাদ অব্যাহত রাখবে। এই ঘটনার জেরে বাংলাদেশ ভারত কূটনৈতিক সম্পর্কে উত্তেজনা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চিন্ময় গ্রেপ্তারের পরপরই পশ্চিমবঙ্গের রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো সক্রিয় হয়ে উঠেছে। দুই দেশের সীমান্তে ইতিমধ্যেই বাড়তি নজরদারি দেখা যাচ্ছে। সরকারের পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে পর্যবেক্ষকরা মনে করছেন, বিষয়টি দ্রুত সমাধান না হলে দ্বিপাক্ষিক সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে।